আয়ের খাত পূর্বের কমিটির মধ্যে প্রাপ্ত ৫৪,১০০ টাকা। পেঁয়াজের গাড়ি অনুদান হতে আয় ১১,৫৩,৪০০ টাকা। নতুন সদস্য ভর্তি আয় ৪,৫৫,০০০ টাকা। আইডি কার্ড তৈরি ১২,১৪,৯৪০ টাকা। ব্যাংক হইতে উত্তোলন ৮৫৭ টাকা। ব্যয়গুলো এই পাশে আছে ৬,৪১৩ টাকা। অফিস অতিথি আপ্যায়ন ২,৬০,০০০। মাসিক সভা ১,৬১,১০০। মাসিক সভা ওই যে তারিখটা ওখানে আমরা বলে দিচ্ছি ১৯/১২/১৭ হইতে ৩১,০১৫ টাকা। পত্রিকা অভিভাবক বাবদ ২২,১৫,৩০০ টাকা। জরুরি সভা আপ্যায়ন বাবদ ১,৮,৯০০ বাবদ ৭৩,৮৪২ টাকা ২৪ টাকা। পিও লাইসেন্স বাবদ ৩২,৮৮৫ টাকা। ৩২,০৮৫ টাকা। বিক্রি বছর ৬,৪৯,৯৯১,০২০ টাকা। আমরা এই যে নতুন আমরা সভাপতি সেক্রেটারি আপনারা আমাদের যে অ্যাড দিয়েছেন মেনমেন্ট দিয়েছেন, আমরা সভাপতি সেক্রেটারি বসে আপনাদের সবাই যারা মানে ব্যবসায়ী আছেন মুরব্বী আছেন তাদেরকে সমন্বয় করে আপনাদের ডেকে নিন। আমরা নতুন কমিটি ইনশাআল্লাহ একদিনের মধ্যে উপহার দেব। আগামীতে আমরা চেষ্টা করব প্রত্যেক বছরে এজিএম সাধারণ সভা ডাকার জন্য। আমরা চেষ্টা করব প্রত্যেক বছরে যেন আমরা সাধারণ সভা করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ঐক্যবদ্ধ হয়ে আমরা যে কাস্টম, পানামা পোর্ট এবং ইম্পোর্টার সমন্বয় করতে পারি, তিনটা সমন্বয় করে উদ্বুদ্ধ করতে পারলেই একমাত্র এখানে আমদানি আরও বাড়ানো সম্ভব। আমাদের ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে, আমাদের বিডিআর সঙ্গে কথা বলতে হবে, আমাদের কাস্টমসের সঙ্গে কথা বলতে হবে, আমাদের পানামার সঙ্গে কথা বলতে হবে। এগুলো সব ক্লিয়ার করলে এখানে আমদানিকারকরা আসবে এবং তাদের নিরাপত্তা, আমদানিকারকদের বাইরে থেকে আমদানিকারকরা কেউ আসতেছে না এখন হিলিতে, হিলিমুখী এখন কেউ নাই, সবাই বাইরে, সোনা মসজিদ, বুড়িমারি, বিভিন্ন দিকে। তা আমাদের সবাইকে তাদেরকে আনতে হবে, আনলে তো তারা এমনিতে আসবে না, উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য আমাদের সবার আমাদের একতা দরকার। এটা আপনাদের কাছে আমি সবার কাছে আশা করব। আর একটা কথা আমি আপনাদের সবার সামনে স্পষ্টভাবে বলতে চাই, যেটা হচ্ছে আমি একক কোনো সিদ্ধান্তে এই আমদানিকারক যে গ্রুপ আছে এটা আমি পরিচালনা করব না। এটা আপনাদের কাছে আমার ওয়াদা। যেটাই সিদ্ধান্ত হবে আপনাদের সকলের সিদ্ধান্ত নিয়ে তারপরে এখানে এই বোর্ড পরিচালনা করা হবে, মানে এই গ্রুপ পরিচালনা করা হবে। এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে প্রত্যেকটা বিষয়ে কোনো সিরিয়াস কোনো বিষয় আসলে অবশ্যই আপনাদেরকে সবাইকে ডেকে যারা স্বাভাবিকভাবে যাদেরকে ডাকা যায় তাদেরকে আমরা অবশ্যই ডেকে আমরা আগামীতে ইনশাআল্লাহ কথা হবে। আজকে এই পর্যন্ত অতীতে আমরা টানাটানি করি না, অতীতে আমরা ভুলে যাই। আমরা আগামী দিনে আমরা কি করতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আগামী দিনে যেন হিলি পোর্ট যেন সচল হয়। হিলি পোর্ট সচল হলে শ্রমিক কাজ পাবে, হিলিপোর্ট সচল হলে হিলির ব্যবসা বাড়বে, হিলিপোর্ট সচল হলে হিলির হোটেল ব্যবসা বাড়বে, হিলির মুদিখানার ব্যবসা বাড়বে, হিলির রিক্সা শ্রমিকরা বাঁচবে। সর্বোপরি আমরা সবাই ভালো থাকবো। এই জন্য আমরা সবার মাধ্যমে সবারকে অনুরোধ করবো এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকেও অনুরোধ করবো, আপনারা সবাই সহযোগিতা করেন আগামীতে হিলিপোর্ট যেন আমরা সচল করতে পারি।